সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি এই প্রচণ্ড গরমেও তোমাদের গ্রামার প্র্যাকটিস বন্ধ হয়নি, কি তাই তো? আদতে কিছু শিখতে হলে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে থেমে গেলে তো চলে না। তাহলে আর দেরি কিসের? তাহলে আজকের লেসনটা আমরা চটপট শিখে নিই। আজ আমরা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য বা ইতিবাচক বাক্য যেটাকে আমরা বলি, সেটাকে কি করে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক করব সেটা শিখব, রাইট? আমরা এর আগের লেসনে আমরা শিখেছিলাম যে টাইপস অফ সেন্টেন্সেস, তার মধ্যে নেগেটিভ পজিটিভ কোথায় শিখেছিলে? ঠিক, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, তারই দুটো ভাগ হচ্ছে হ্যাঁবাচক এবং নাবাচক, তাই তো? যেমন ধরো, আমরা যখন বলি যে আই এম ফাইন, আমি ভালো আছি, এটা কীরকম সেন্টেন্স? অবশ্যই হ্যাঁবাচক সেন্টেন্স। নাবাচক কখন বলি? যখন আমি বলছি আই এম নট ফাইন। কে বলি কি নট বসলেই কোনো বাক্য নাবাচক হয়ে যায়? না, নট, নাথিং, নান, নোবডি, নো ইত্যাদির মতো, নো ওয়ান ইত্যাদির মতো যে নেতিবাচক শব্দগুলো আছে সেইগুলো বাক্যে থাকা প্রয়োজন। বেশ, আজ আমরা কেবল এই নট কোথায় ব্যবহার করব এইটাই ফোকাস করছি। আমরা কেবল একটি হ্যাঁবাচক বাক্যকে নাবাচক করার ক্ষেত্রে নটের ব্যবহারটাই আমরা দেখছি, যে সেটাকে আমরা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করব। ঠিক আছে? এক্ষেত্রে বলি, তোমায় যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে নট সেটা কিন্তু সবসময় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, তার ঠিক পরেই নট বসাবে তুমি। এইটা একেবারে মাথায় একেবারে গেঁথে রাখতে হবে। আমি নটের ক্ষেত্রে বলছি, বারবার বলছি, কেমন? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যারা ভার্বের চ্যাপ্টার খুব ভালো করেছো তারা ইতিমধ্যেই জানো। যাদের করা হয়নি, আশা করছি তারা এই ভিডিওটা দেখবার পর একবার ঘুরে আসবে ভার্ব শেখবার জন্য আগের ভিডিওগুলোতে। তবু এখনকার মতো বলি, হেল্পিং ভার্ব বলতে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, এই সমস্ত ভার্বসগুলো, এইগুলোকে আমরা কি বলছি? হেল্পিং ভার্ব। আরও কয়েকটা রয়েছে। তো হেল্পিং ভার্বের ঠিক পরেই আমরা কি বসাবো? নট বসাবো। তাহলে বোঝাই যাচ্ছে যে আমায় হেল্পিং ভার্ব ভালো করে জানতে হবে, চিনতে পারতে হবে। আমি সেন্টেন্সে হেল্পিং ভার্ব রয়েছে, আমি চিনতে পারলাম না, কিংবা আমি হেল্পিং ভার্বগুলো দু একটা মনে রেখেছি, সব মনে রাখিনি, তাহলেই বা কী করে চলবে? তাহলে অন্য ভার্বসগুলো যদি থাকে যেটা তোমার মনে নেই, তাহলে তুমি চিনতে পারবে না। যেমন ধরো, আমি বললাম দে ওয়্যার প্লেইং। ফাইন, বলো এখানে হেল্পিং ভার্ব কোথায় আছে? ইয়েস, এই ওয়্যার, এইটা আমার হেল্পিং ভার্ব। তাহলে আমার এই ছক মতে আমি কোথায় নট বসাবো? এখানে, 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 না এখানে? এক্স্যাক্টলি, হেল্পিং ভার্বের ঠিক পরেই আমি নটটা বসাবো। দ্যাট মিনস দে ওয়্যার নট প্লে। ঠিক, শি উইল গো। এবার বলো কোথায় আছে হেল্পিং ভার্ব? এবার হেল্পিং ভার্ব চেনা না থাকলেই গন্ডগোল। যাদের চেনা আছে তারা তো অনায়াসে বলবে এই তো হেল্পিং ভার্ব। তাহলে এটার নেগেটিভ কি করব? ভীষণ সোজা, আমি তো হেল্পিং ভার্ব দেখতে পেয়ে গেছি। শি উইল নট গো। একেবারেই সোজা। এখন গল্পটা অন্য জায়গায়। গল্পটা কোথায় বলো তো? সর্বত্রই কি হেল্পিং ভার্ব থাকবে? না, তা তো থাকবে না। কিছু সেন্টেন্স আছে যেখানে হেল্পিং ভার্বের দরকার নেই, অ্যাকশন ভার্বে সে কাজটা করে। যেমন ওই যে দে ওয়্যার প্লেইং লিখেছিলাম, সেটা যদি আমি বলি দে প্লে, কিংবা আমি যদি বলি দে প্লেড, এবার
এবার কি গল্প হবে? এবার তো হেল্পিং ভার্ব নেই, ভার্ব অবশ্যই আছে, এই তো প্লে, প্লেড, কিন্তু হেল্পিং তো নয়, দে আর অ্যাকশন ভার্বস। তারপরে তো নট লাগানো যাবে না, তাহলে কি করব? এই জায়গাটা একটু মন দিয়ে আমরা শিখে নিই। যদি তুমি দেখো যে তোমার হেল্পিং ভার্ব, পরিচিত হেল্পিং ভার্বগুলো নেই, তখন তোমায় একটা হেল্পিং ভার্ব আনতে হবে। যা খুশি আনবো না, অতটা স্বাধীনতা নেই। তুমি যে অতগুলো যে হেল্পিং ভার্ব রয়েছে তার মধ্যে থেকে যা খুশি একটা নিয়ে এলাম তা চলবে না। তোমায় আনতে হবে, যদি হেল্পিং ভার্ব না থাকে তোমায় কি আনতে হবে? তোমায় আনতে হবে হয় ডু, তার সঙ্গে নট লাগাবে তুমি, কিংবা তুমি আনবে ডাজ, তারপর নট লাগাবে। অর্থাৎ এগুলো তো হেল্পিং ভার্ব হয়ে গেল। আমার কথা ওটাই, ওখান থেকে নড়নচড়ন হয়নি কথা যে হেল্পিং ভার্বের পরেই নট বসবে, ওটাও আমি ওখানে স্টিক আছি। আমি হেল্পিং ভার্ব নেই, তো হেল্পিং ভার্ব আমি নিয়ে আসবো, নিয়ে তবেই নটটা ইউজ করব। তাহলে নট, বেশ। তারপর ডিড। তাহলে আমার খেয়াল খুশি মতো যে কোনো হেল্পিং ভার্ব আনা কি যাবে? না, যাবে না। ডু, ডিড, ডাজ আনতে হবে। ডু, ডিড, ডাজ, তাহলে কি এদের তিনজনকে আমি যখন যেরকম খুশি ব্যবহার করব? না, অতটা স্বাধীনতাও তোমায় দেওয়া হয়নি। এক্ষেত্রেও তোমায় কিছু বিষয় বুঝে চলতে হবে। আমি কখন ডু আনছি আর কখন ডিড আনছি, ডাজ আনছি, আমি তোমাদের সামনে কিছু উদাহরণ রাখছি প্রথমে, তারপর দেখি তো বুঝতে পারছো কি না। আমি আগে লিখে যাচ্ছি, কেমন? দেখি তোমরা কোনো প্যাটার্ন ধরতে পারো কি না, যে গল্পটা আদতে কি ধরতে পারছো কিনা। ফর্মুলা তো আছেই, সে তো থাকবেই, কিন্তু তার থেকেও কার্যকরী হচ্ছে যদি তুমি নিজে থেকে প্যাটার্নটাকে চিনতে পারো। আরেকটা উদাহরণ নিই, দুটো করে উদাহরণ নিই, দেখি, তারপর সেটা কি মনে হচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? দেখো না একটু চেষ্টা করে, কিছু তুমি মিল দেখতে পাচ্ছ? কিছু বোঝা যাচ্ছে? আমি বাক্যগুলোকে একদম ছোটই রাখলাম, মানে যেইটুকু আমার দরকার। কি খেলছে না খেলছে, কি খাচ্ছি না খাচ্ছি, সেসব আমার দরকার নেই, কেমন? লেটস স্টার্ট। এইবার 1 নম্বর সেন্টেন্স, উই ইট। এটা আমার মেইন ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব, হেল্পিং নেই, এখানেও হেল্পিং নেই, এখানেও হেল্পিং নেই, সর্বত্রই অ্যাকশন ভার্ব, রাইট? আমাকে হেল্পিং আনতে হবে। কি আনবো? এটাও শিখে গেছি, ডু, ডিড, ডাজ, কিন্তু কথা হচ্ছে কখন কোনটা আনবো, রাইট? এটা দেখো তো, ইট, খাওয়া, এটা ভার্বের বেস ফর্ম, V1 ফর্ম। মনে আছে ভার্বের বিভিন্ন ফর্ম শিখিয়েছিলাম, আইএনজি ফর্ম, V1, V2, V3, V4, V5, মনে পড়ছে? বেশ, তাহলে তো এটা মনেই পড়ছে যে এটা তোমার V1। V1 যখন V1 থাকছে, অর্থাৎ দেখো এর সঙ্গে না এস লাগানো আছে, না এটা পাস্টে আছে, তখন আমি কি আনছি বলো তো? ডু। এই হেল্পিং ভার্বটা এনে তারপর নট ইউজ করছি। দ্য সেম থিং গোজ হিয়ার। দেখো এটা কি এস যুক্ত? এস কখন হয় সেটাও তোমরা জানো, আমি ওই নিয়ে এখন ডিসকাশন করি আর ব্যাপারটাকে এখানে হজবরল করছি না। এখানে আমি দেখছি যে এটা আমার V1, ফাইন। V1 থাকলে কি আসবে? ডু।
তারপর অবশ্যই নট। আমি এটা নেগেটিভ করছি, আমি তো নট ব্যবহার করব বলেই এনেছি ডুটাকে, তাই ডু লিখে আবার দে ডু প্লে করে দিও না, তুমি নেগেটিভ করছো। তাহলে V1 থাকলে ডু ইউজ হচ্ছে। ফাইন, ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ঠিক, এইবার আসছে নেক্সট, পাস্ট ফর্ম। এটা দেখো তো তুমি V2, আমি বলেছিলাম ওই রেগুলার ইরেগুলার ভার্ব পড়াবার সময় যে ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্মে গিয়ে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ইরেগুলার ভার্ব, রাইট? এবং এগুলো আমাদেরকে মেমোরাইজ করতেই হবে, না হলে আমি জানবো কি করে যে তুমি যদি এটা না জানো যে এট মানে কি, এট মানে খেয়েছিল, অর্থাৎ এটা যে ইটের পাস্ট ফর্ম আমি যদি এটা না জানি, তাহলে আমার পক্ষে ডু ডিড ডাজ বোঝা সত্যিই মুশকিল। আমি ভার্বস যদি না চিনতে পারি তাহলে মুশকিল। তো ভার্বের ফর্মগুলো আমাকে কিন্তু শিখতে হবে, ইরেগুলার মুখস্থ করতে হবে আগে, তারপর তো তুমি জানো ইরেগুলারের সাথে ইডি বা ডি যুক্ত করলে ফর্মস চেঞ্জ হয়ে যায়। এবার কথা হচ্ছে আমি যখনই দেখছি V2 পাস্ট ফর্ম, তখন আমি কি ইউজ করছি? ডিড। এবার এখানে একটা মজার বিষয়, এখানে দেখো তো আমরা যেই ডু নট ইউজ করেছি, ইট এটাই রেখেছি। এবার এখানে কি গন্ডগোল হলো? আবার এট না লিখে এটাকে V1 কেন করলাম? একই বাক্যে পাশাপাশি দুটো ভার্ব পাস্ট ফর্মে ব্যবহার করা যায় না। কি বললাম? একই বাক্যে দুটো ভার্ব পাশাপাশি পাস্ট ফর্মে ব্যবহার করবে না। তাহলে একটি যেই তুমি এটা তো পাস্ট ফর্ম ডিড, দেখো ডু এর এটা সেকেন্ড ফর্ম, এটাও কি ডু এর সেকেন্ড ফর্ম, রাইট? যেই আমি ডিড, কেন ডিড আনলাম আবারও বলি, যেহেতু এটা পাস্টে ছিল তাই আমি ডিড এনেছি। যেই ডিড আনলাম এটা আমার হেল্পিং ভার্ব, নট ইউজ করলাম, সঙ্গে সঙ্গে তোমার যেটা অ্যাকশন ভার্ব ছিল ওটার V1 তুমি ইউজ করবে। আবার দেখো এই একই জিনিস আরেকবার দেখো, এটা রেগুলার ভার্ব মানে যেটার ফর্ম ইডি বা ডি যুক্ত করলে চেঞ্জ হয়ে যায়। আমাদের প্রিভিয়াস লেসনে এগুলো সব ডিসকাশন করা আছে। এটা আমার V2, তাহলে এইটাও যদি V2 হয় আমি কি আনবো? ওই ডু ডিড ডাজের মধ্যে অবশ্যই ডিড আনবো, ঠিক? তারপরে নট, এই দেখো এটা কি আর V2 আছে? না, এটা V1 হয়ে গেছে। ফাইন, নেক্সট। এবার হচ্ছে যেখানে এস যুক্ত হচ্ছে, এস কখন যুক্ত হয় বলো? ইয়েস, যদি আমার সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং আমার বাক্য টেন্স প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অ্যাকশন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। আমরা এটা খুব ভালোভাবে শিখেছি, রাইট? তাহলে আমি যেই দেখছি অ্যাকশন ভার্বের সঙ্গে এস, আমি কি আনবো? অফকোর্স আমি ডাজ আনবো। তুমি একটা জিনিস খেয়াল করেছো, এই ডাজটা আসলে কি বলতো? ডু প্লাস ইএস, তাই না? তো তুমি যখন একবার এখানে এস বা ইএস নিয়ে এসেছো, তাহলে এখানে কি আর এস থাকবে? প্রয়োজন আছে কি? না। ঠিক যেমন আমি এখানে পাস্ট করবার পর এটাকে প্রেজেন্টে এনেছি, এইখানেও ডাজ ইউজ করার পর তুমি অ্যাকশন ভার্বকে প্রেজেন্ট ফর্মে আনবে, বেস ফর্মে আনবে, কোনো এস ইএস আর রাখবে না। কেন রাখবে না? তুমি তো সেটাকে এখানে ব্যবহার করে ফেলেছো, ঠিক? দেখো রিনি প্লেস, এ দেখো দেখতে পাচ্ছ আমি এস এ দেখো ডাজ করেছি, তারা আমার এখানে প্লের সঙ্গে আর কেস থাকবে না। ফাইন, তাহলে এই হলো ডু ডিড ডাজের গল্প, যে আমরা কোথায়, এটা অনেক সময় অনেক স্টুডেন্টের একটা কনফিউশন হয় যে আই এম নট রাইটিং বলছি, আই ডোন্ট রাইট কখন বলি, মানে কখন আই এম নট বলছি আর কখন আই ডোন্ট বলছি, এই যে কনফিউশনটা তোমার তখনই যাবে যখন তুমি এটা বুঝবে যে আই এম নট হচ্ছে তার কারণ ওখানে হেল্পিং ভার্ব ইজ অলরেডি প্রেজেন্ট আছে। হেল্পিং ভার্ব, অ্যামটা কি হেল্পিং ভার্ব,
তাই আমি আই অ্যাম রাইটিং যদি বলি, আমি নটটাকে ইউজ করছি, আই এম নট রাইটিং। কেন অ্যাম নট কেন হলো? কারণ এখানে অলরেডি আমি হেল্পিং ভার্ব ছিল। বাট আই ডোন্ট রাইট কেন বলছি? আই ডোন্ট রাইট, আই নট রাইট তো বলতে পারতাম না, বলা তো যাবে না, কারণ এখানে তো কোনো হেল্পিং ভার্ব ছিল না। আসলে বাক্যটা কি ছিল? আই রাইট ছিল, এইটা ছিল তোমার পজিটিভ বাক্য। এবার এই বাক্যটাকে আমি নেগেটিভ করবার সময় আমি তো বলতে পারবো না আই নট রাইট, আই রাইট নট, কোনোটাই বলা যাবে না। আমি তো এইটা ভালো করে শিখে গেছি যে আমার হেল্পিং ভার্ব চাই 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 নট ইউজ করবার জন্য। যদি অলরেডি হেল্পিং ভার্ব থাকে দেন ভেরি গুড, না থাকলে আমায় যোগান দিতে হবে। আমি কি যোগান দেব? ডু, ডিড, ডাজ, ইচ্ছে মতো কি দেব? না, দ্যাট ডিপেন্ডস অন দ্য ফর্ম অফ দ্য অ্যাকশন ভার্ব। দ্যাট মিন্স এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে দেন ইউ ক্যান ইউজ ডু, পাস্ট ফর্মে থাকলে ডিড, এস যুক্ত ইএস যুক্ত থাকলে ডাজ ইউজ করে তারপরে নট ইউজ করব। ফাইন, বোঝা গেল ব্যাপারটা? খুব সহজ এবং খুব সরল নিয়ম, কিন্তু অনেক সময় আমাদের বিষয়গুলো ক্লিয়ার না থাকার জন্য আমরা সহজভাবে লিখতে বা বলতে গেলেও খুব হেজিটেট করি। হ্যাঁ, স্পোকেনের ক্ষেত্রে খুব একটা গ্রামাটিক্যাল ব্যাপারে সতর্ক থাকতে হয় না, গ্রামার আগে থেকে শিখতে হয় না, সব মানছি, কিন্তু লিখবার ক্ষেত্রে তো আমায় এই বিষয়গুলোকে মাথায় রাখতেই হয়, তাই না? এইভাবে গ্রামারের সমস্ত নিয়মগুলোকে সহজ সরলভাবে তোমাদের কাছে নিয়ে আসবার এই যে প্রচেষ্টা, সেটাকে আরেকটু পরিণত করতে চলেছি। এই বিষয়টা একটু তোমাদের সঙ্গে ভাগ করি। অনেকেই আমাকে বলেছে যে যদি এরকম পার্টিকুলার কোর্স একটা হতো তাহলে ভালো হতো, বা আমরা শিখছি কিন্তু আদতে কোথাও ভুল থেকে যাচ্ছে কি না সেটা ডিসকাস করবার জন্য বা প্র্যাকটিস করবার জন্য ওয়ার্কশিট, বা সেই ওয়ার্কশিট যদি সলভও হয় সেটা ডিসকাশনটা ঠিক আমরা কোথায় করব, কিভাবে করব। তো এই সব কিছু মাথায় রেখে গ্রামারের ওপরে প্রিলিমিনারি স্টেজ এবং ইন্টারমিডিয়েট স্টেজে অনলাইন ক্লাসেস শুরু হতে চলেছে। ক্লাসেসের সম্পূর্ণ ডিটেইল বা সব কিছু আগামী দিনে আস্তে আস্তে তোমাদের সামনে আনা হবে। যদি তোমরা এই বিষয়টাতে আগ্রহী হও তাহলে অবশ্যই জানিও। ক্লাস একটু অন্যরকম হবে, অনলাইন হয়েও অন্যরকম হবে। এই বিষয়ে আমি অবশ্যই সমস্ত যারা আগ্রহী স্টুডেন্ট তাদের সঙ্গে কথা বলবো। ক্লাস 2027 থেকে শুরু হবে, এখনও সেগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে, কাজ চলছে, এবং যারা আগ্রহী তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে তারপর সবটা ঠিক হবে। যাই হোক, প্র্যাকটিস চালিয়ে যেও, আর ইয়েস, keep making mistakes, keep learning.